চলবো অতদিনের মুকুব চাই বন্ধন ব্যাংক থেকে। আমরা মানে সব দিকে অসুবিধা, কাজে কর্ম যাইতে পারে না। আমরা তো ইচ্ছা আসলো কাজকর্ম করে লকডাউন সুন্দর মতো চালানি, এটাই সুদের আরও কম থাকে। আর যদি না মুকুব দেয় কিস্তি নাইলে এটাও কইতে পারে না, আপনারা উপর নির্ভর। আপনারা জানাবেন, এই তথ্যটি জানাবেন। নমস্কার। আরেকজন আইন সমস্যা হয়েছে এই দিন করোনা ভাইরাসের কারণে যে লকডাউন দেওয়া হয়েছে, লকডাউনের কারণে তো আমরা ব্যবসা বাণিজ্য আর্থিক অবস্থা খুব খারাপ, বন্ধ হয়ে গেছে। তখন তো আমরা বন্ধন যে নিছি, বন্ধনের তো কিস্তিও আমরা দিতে পারতেছি না। তো বন্ধনের কিস্তি দিতে পারছি না। বন্ধনের স্যার ম্যানেজার কইতেছে হয় আমরা এই লকডাউন খোলার পরে যে কিস্তি শুরু হইব, এই বকায় কিস্তি দিতে রয়েছে, এই কিস্তিটি এই 2-3টা করে দিয়ে শেষ করতাম। আর নয়তো শেষ না করতে পারলে লাস্টের কিস্তি দিয়ে সুদের হার যে কত টাকা হইব তার ওপর নিজেও করতে পারে না, অনেক টাকা লাগবে। তো স্যার আমরা এটাই আবেদন আমরা রাজ্য সরকারের কাছে, অথচ এই বন্ধনের যে মালিক আছে, আমরা বিশেষ অনুরোধ যাতে আমরা এই লকডাউন চলাকালীন যে বন্ধনের কিস্তিটি বন্ধ হয়ে গেছে এই কিস্তিটির থেকে মুকুব দেওয়ার জন্য বিশেষ অনুরোধ। আর ঘটনা হয়েছে ত্রিপুরার যেন এই করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া মানুষ যে বাইরেতে আইতেছে, এই করোনা ভাইরাসের মধ্যে স্বামী তারা কীভাবে কাজে পাঠায়। আমরা বন্ধন এই লকডাউন খোলার পরও বন্ধন কিন্তু দেওয়া সম্ভব হইতো না, দেশ শান্তি না হইলে। এর জন্য আমি রাজ্য সরকারের কাছে আর বন্ধনের মালিকের কাছে বিশেষ অনুরোধ জানাই। আপনার গ্রুপে কতজন আছেন? 48 জন। এই জায়গাটার নাম কি? পূর্বগণকি শ্রমিক কলোনি। পরিস্থিতি ঠিক না হইলে আমরা বন্ধন দিতে পারতাম না, ইয়ার আগ পর্যন্ত তখন যেমন চলছে তেমনি চলবে। আর নির্দিষ্ট আমরা তো বন্ধন চালাই, আমরা কইছে বন্ধন কিস্তি দেওয়ানোর লেগে আমরা তো কাজ করবো না, আমরা কীভাবে দিব? বন্ধন তারা কইছে বন্ধন অখন কিস্তি না দিলেও পরে হইলেও দিতেই সুদ বাড়বো। আমরা যদি সুদ বাড়া কাজ করবো না, আমরা স্বামী আমরা সব খোলা ফান্দি ফালতে পারে না, টাকা পয়সার অভাবে ওখানে কীভাবে আমরা দিন সুদ বাড়লে? আমরা তো মৃত্যু ছাড়া আর কোনো গতি নাই। আমরা এই অবস্থায় এখন কেমনে বন্ধন চালাবো? কমু সব কমু কেমনি দিন নিজেরও খাইয়া বাঁচতে পারতাছি না, কীভাবে দিন? আমাদের কোনো প্রেশার দেওয়া হয় তাইলে আমরা আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই।